नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। देखतेई पाচ্ছো आमार आजकेर रेसिपि हच्छे लाच्चा सेमाई। निচ্ছি 3 কাপ मतो मयदा। एखाने आमी 3 কাপ मतो मयदा निয়েছি। एबार जल दिए একটা সফট ডো তৈরি করে নেব। আমি এই প্রথমবার লাচ্চা সেমাই তৈরি করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমিও চেষ্টা করে আমি কিন্তু লাচ্চা সেমাইটা খুব ভালোভাবে তৈরি করেছি। আমি যেমনভাবে তৈরি করছি তোমরা যদি সেরকমভাবে তৈরি করো তো আশা করি তোমাদেরও লাচ্চা সেমাই আমার মতোই সুন্দর হবে। দেখো ডোটা রেডি হয়ে গেছে। ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে গোল করে নিচ্ছি। লেচিগুলো একদমই রেডি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার লাচ্চা তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 1 কাপ তেল, হাফ কাপ মতো ঘি আর দিচ্ছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ডোগুলো ঘি, তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। আর দেখো মাঝখানটায় এরকম করে আঙুল দিয়ে ফুটো করে বড় করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোই করেছি, তো তোমাদের একটা দেখিয়ে দিলাম। 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর লাচ্চা তৈরি করার প্রসেসটা শুরু করে দেব। দেখো এরকমভাবে আঙুলের সাহায্যে গোল গোল ঘুরিয়ে নিলেই লেচিটা বড় হয়ে যাচ্ছে। আর কোনো কাজ নেই, সমানে এরকম করে বড় করে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিতে হবে একটার পর একটা। ভাবে পেঁচিয়ে রাখাটা কতবার করেছি আমি তার ঠিক নেই, আসলে আমি গুনিনি, কিন্তু আমি খুব বেশিক্ষণও করিনি, প্রথমবার করছি আর ভয় পেয়ে ভাবলাম যদি বা ছিঁড়ে যায়, যার জন্য খুব বেশিক্ষণও করিনি। দেখো তেলে ভিজে কত সহজে বড় হয়ে যাচ্ছে, আমি টানছিও না, অথচ দেখো কত সহজে বড় হয়ে যাচ্ছে। দেখো এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করতে হবে, তা নাহলে লাচ্চা সেমাইটা খুব ভালো হবে না। দেখো লাচ্চা সেমাইয়ের সাইজটা চলে এসেছে, একদমই পাতলা সুতোর মতো হয়েছে। আমি আরও 2-1 বার করব।
দেখো লাচ্চার সময়টা একদমই রেডি হয়ে গেছে, আমি এর থেকে বেশি করব না। আর দেখো কত সরু সরুভাবে সুতোর মতো হয়ে গেছে। এবার একটা প্লেটের সাহায্যে নিয়ে প্লেটের চারিদিকটাই আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। আর দেখো একদমই লাচ্চার মতো হয়ে গেছে। এবার আমি গরম তেলে এই লাচ্চাটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর দেখো কত সহজে তেলে দিয়ে দেওয়া যাচ্ছে, তোমরা চাইলে হাতেও দিতে পারো, কিন্তু আমার ভয় লাগলো তার জন্য আমি প্লেটের সাহায্যে দিলাম। প্লেটের সাহায্যে খুব সহজভাবে দেওয়া যায়। আর একটা কাঁটা চামচার সাহায্যে সমানে নাড়াচাড়া করে নিতে হবে, এতে লাচ্চাটা খুব ভালোই হয়। লাচ্চাটা অনেকক্ষণ ধরে ভাজলে হবে না, দেখো আমি হালকাভাবে ভেজে এনে উল্টে দিয়েছি। আবারও আমি কাঁটা চামচার সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো একটা লাচ্ছা একদমই রেডি। এবার তুলে নিচ্ছি, তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। একইভাবে সব লাচ্চাগুলোই ভেজে নেব। সব লাচ্চাগুলোই ভাজা হয়ে গেছে। টিস্যু পেপারের উপরে দিয়ে দিচ্ছি যেন এক্সট্রা তেলটা বেরিয়ে আসে। দেখো প্রত্যেকটা লাচ্চায় গোল্ডেন কালার হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে। লাচ্চাটা দেখে বোঝাই যাচ্ছে না যে আমি বাড়িতেই তৈরি করেছি, একদমই কেনা লাচ্চা মনে হচ্ছে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।